গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলাতে ফ্রেশ হয়ে সবার আগে ফোনটাকে হাতে নিয়ে নিয়েছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:20। মেয়েকে স্কুলে আজকে পাঠাবো না, কারণ ওদের স্কুল থেকে আগে মেসেজ করেছিল আগের দিনকে আর কি, যদি ইচ্ছে হয় পাঠিও, না হলে বাড়িতে থাকলেও কোনো অসুবিধা নেই, পাঠাতেই হবে, এমন কোনো বাধ্যতামূলক নেই। তো ওর জন্য পাঠাবো না, কিন্তু ওর বাবাকে অফিস যেতে হবে এবং সেটা খুব তাড়াতাড়ি। তো ওর জন্য ঘুম থেকে উঠে আগে রান্না বসিয়ে দিয়েছি, তারপর ফ্রেশ হওয়ার আগে। এখন ফ্রেশ হলাম, তারপর কোনটা আগে হাতে নিলাম, আমার কাজ যেটা। ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে এই যে ডাল। আজকে জানো তো পেঁয়াজ আর টমেটো শুকনো লঙ্কার সাথে 5 ফোড়ন দিয়েছি। কালো জিরে তো দিই, সাদা জিরেও গোটা দিই। আজকে কি মনে হলো একটু 5 ফোড়ন দিয়ে দেখি কেমন লাগে ডালটা। আর এখানে হয়ে গেছে একটু ভাজা ভেন্ডি, আলু, বেগুন সবকিছু দিয়ে উচ্ছে। এটা একটু ফুটলেই হয়ে যাবে। কাল সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি ডালটা না আমাদের এখন রোজের তালিকাতে থাকেই বলতে গেলে। তাতে কি হয়, মামামকে রোজ 1 বাটি করে ডাল খাওয়ানো যায় ভাতের সাথে, প্লাস কখনো শুধু 1 বাটিও খাইয়ে দিই। আর আগের দিনকে সব সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এই যে এঁচোড়টাও সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখানে ভাত ভরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি কি আছে। আর ভাত অনেকটাই বেশি বসিয়েছি। স্যার 2টো ডাব এনেছে মেয়ের জন্য, তো মেয়েকে সকালে ভাবছি ডাবই খাইয়ে দেবো। আর এখানে এই যে এঁচোড়টাও কষে গেছে। আজকে এঁচোড়ই হচ্ছে আমাদের মেন পদ, তো ওর জন্য এঁচোড়টাকে আজকে একটু সুন্দর করে করলাম। ওর খেতে খেতে বাকিটা নেমে যাবে। সেদ্ধ আছে তো, চলোকে দিয়ে দিই। আর এই যে মেয়ের ভাতটা বসিয়েছি। মোটামুটি রান্না তো আমার কমপ্লিট। সকালে ডাল, আলু ভাজা, মানে একটা কিছু দিয়ে ভাজা, আর এঁচোড় চিংড়ি। আর কোনো রান্না নেই, ভাতও নেমে গেছে। মেয়েকে সকালে ভাবলাম 2টো ভাতই খাইয়ে দিই, হয়ে যখন গেছে। আর কালকে অন্য কিছু খাওয়াবো। আর এরপর ঘুগনিটা করবো। গত পরশু দিনকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বাট কালকে আর করিনি, সেটা আজকে করবো। এখন মেয়েকে ফ্রেশ করিয়ে দেবো, যেহেতু উঠে গেছে, ওকে খাবো, তারপর আমি চা খাবো একদম রিল্যাক্সে। ওরও খাওয়া কমপ্লিট, ওর বাবাও বেরিয়ে যাবে। তার আগে আমি ঘর দুটো একটু পরিষ্কার করে নিই। স্যারের এঁচোড়, এই যে স্যার এখানে খাচ্ছেন, দিয়ে দিলাম। আর এখানে চলছে ওনার মিটিং। গুড মর্নিং, শুনতে পাবেন। আর এই যে এখানে ব্রাশ করবেন বলে দাঁড়িয়ে আছেন। বলছি আর দেবো ঝোল আলু। এখানে ম্যাডামেরও ভাত রেডি, গরম গরম ভাত, নুন ঘি দিয়ে মাখার ভাজা। আর ম্যাডাম ওখানে চেয়ারে বসে মা করছে, তারা ওকে ফ্রেশ করাই। টাটা। তুই 12টা পর্যন্ত খা, আমি চা খাবো। ঝাড় পোছ সব হয়ে গেল, তো খাওয়া হবে না। বাইরে খুব গরম, জলে বোতল নিয়েছো? হ্যাঁ। মাম্মা পিছনে ডাকে না, এসো। এখানে ঘুগনির বন্দোবস্ত করে রাখলাম। এই যে মটরটা তো সেদ্ধ করে রেখেই দিয়েছিলাম আগে। এখানে আলুটা কেটে নুন হলুদ মাখালাম, মশলাটা এখানে জাস্ট পরে পেস্ট করব, রেডি করে রাখলাম। আর এখানে এই যে পেঁয়াজ আর টমেটোটা একটু চপড করে দিলে না বেশ ভালো লাগে। আর আমার এদিকে পেটে খিদে চ করছে নারীটা, এত খিদে পেয়ে গেছে। থাক, এগুলো পরে করব। এই যে ফাইনালি আমার চা হাতে এলো। এখন ঘড়িতে বাজে এখন ঘড়িতে 10টা বাজে। যাই হোক, ঠিক আছে, চা খাবো। আধা ঘন্টা 40 মিনিট পর ব্রেকফাস্ট করে নেবো। 11:30 নাগাদ, অসুবিধা নেই। এখন যাবো, আর কোনো কাজ নেই। ঘরে বসে ব্লগটা এডিটিংটা সেরে নেবো চা খেতে খেতে। ম্যাডাম এখানে বসে সুন্দর করে ক্রেয়ন করছেন। আর এই টেবিলটা তো তোমরা আগেই দেখেছো, এখানেও পড়াশুনো করে সুন্দর করো। বানানা কালার করবে, হ্যাঁ, ভেতরটায় করো। সবাই যখন ভাত খেলো, আমি বা কেন বাদ যাই। এখানে ম্যাডামের মৌসুমী লেবুর জুসটা রেডি। আর এখানে মোটামুটি ঘুগনিও কষছে। একটু পরেই জল দিয়ে দেবো, এটা হোক। আর একটু চা আছে, খেয়ে নি। গলাটা বেশ খুসখুস করছে, একটু চা খেলে গলাটা আরাম পাবে। এখানে ঘুগনিতে তো জল পড়ে গেছে। বাকি তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। মাম্মা মেয়ের আগে না ঠিক ক্রেয়ন করতে পারতো না, আমার এত বিরক্ত লাগতো, ঠিক ধরতেই পারতো না। অনেকদিন পর আজকে ওকে দিলাম। একবার ওকে শুধু বলে দিলাম যে বানানাটার মধ্যে কালার করবে। দেখো কি সুন্দর কালারটা করেছে। ম্যাঙ্গোটা দেখো, কে বলবে এতদিনও কোনো রিভিশনই করেনি। আর এই যে এটা এখন করেছে হাফ। গ্রেট, ভেরি গুড গার্ল। জুসটা খেয়ে নাও, এটা লজেন্স, কফি, পকেট কফি।
স্নান তো করে নিয়েছি, জানি না মাসি আসবে কিনা, না আসলে তারপরে ঘর ঝাড় দিতে হবে স্নান করে। আর এখন 12:30 বাজে, 12:35 মতো। মেয়েকে এখন খাতে বসলে 1:45-2টার মধ্যে উঠতে পারবো বলে আশা রাখা যায়। বাকি ম্যাডামের লাঞ্চ থালাটা আজকে বেশ ইন্টারেস্টিং, ভাত ডাল আর এঁচড় আছে, ওর খুব পছন্দ হয়েছে এঁচড়টা। আর একটু ঘুগনি দিয়েছি, যেটা ওর পছন্দ। চলো, আমি এখন খাবো না, ঠাকুর দেবো, ঝাঁট দেবে তারপর। আর না আসলে আমি ঝাঁট দিয়ে ঠাকুর দিয়ে তারপর খাবো। না বসো, টক দই খেয়ে নাও। আর এই যে আমি বেড়ে নিয়েছি আর একটু টাটকা টাটকা ঘুগনি নিয়ে নিয়েছি, এঁচড় ভাজা, ডালটা নিয়ে নিই। যাই হোক, মামা এখনো ঘুমাচ্ছে, আমি উঠে গেছি, একটা জিনিস বানাবো বাকি। সেটা হচ্ছে বাজার থেকে ভালো জিনিস কিনে এনে রেখে দিয়েছি, ঘরে ফেলে রেখে দিয়েছিলাম পচানোর জন্য, তারপর বানাবো। অ্যাকচুয়ালি সেটা না ভালো কলা দিয়েও বানানো যায়, বাট মাকে দেখতাম কলাটা একটু পচে গেলে তবে জিনিসটা বানাতো, তো ওর জন্য আমিও দুদিন ফেলে রেখে দিয়েছিলাম যে একটু পচুক তারপর বানাবো। তো কলা তো ঠিক সেইভাবে খুব একটা পচে না বলতে গেলে, মোটামুটি এই হাল হয়েছে কলা দুটোর, এই কালটুকু পর্যন্ত হয়েছে। তো এই দুটো কলা দিয়ে আজকে বানাবো কলার বড়া, আমার ব্যাপক লাগে খেতে। তোমরা সবাই মোটামুটি জানো কি কি লাগে বানাতে, বেশি কিচ্ছু না। কলাটা একটু বেশি পেকে গেলে কি হয়, একটু বেশি নরম হয় আর একটু মিষ্টি হয়। বাকি কলা, আটা, মৌরি, একটু চিনি আর নুন, আর কিছু হয়ে গেছে। এটার মধ্যে চিনি দেবো অল্প করে, যেহেতু কলাটা নিজেই মিষ্টি, বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না। নুনটাও অল্প দেবো। যেটা দেবো সেটা হচ্ছে অল্প পরিমাণে আটা, ময়দা না আটা, খুবই অল্প করে গেছে। এবার দেবো হচ্ছে 2টো মৌরি। এটা না বাচ্চারাও খেতে পারবে, জানো তো। মৌরিটা একটু বেশি দিলাম, মুখে পড়লে ভালো লাগবে। এবার এটা মাখিয়ে নেবো, জল ছাড়া মাখাবো। হয়ে গেছে এটা ভালো করে মাখা। এটার মধ্যে একটু আটা ছড়িয়ে রেখে দিয়েছি, কারণ এটা 15-20 মিনিট রেখে দেবো, আরো বেশি নরম হয়ে যাবে, তো তখন অসুবিধা হবে, তখন এই আটাটা দিয়ে মাখিয়ে নেব। ব্যাটারটাকে রেখে দিয়ে আমি মেয়ের পাশে গিয়ে না ঘুমিয়ে পড়েছিলাম, বিকাল থেকে সন্ধ্যে হয়ে গেছে। বাকি মেয়েকে একটু হরলিক্স খাইয়ে দিয়েছি বিস্কিটের সাথে। এখন বড়াগুলো ভাজবো, যদি খায় তো খাবে, নাহলে সন্ধ্যে রাত্রিবেলাতে পরোটা করবা যে ঘুগনির সাথে। এই যে তেল গরম হয়ে গেছে প্রায়, এবার দিয়ে দেবো। যে হয়ে গেছে, তোমরা আবার দেখে ভেবো না যেগুলো পুড়িয়ে গেছে, এগুলো হচ্ছে বেশি কড়া করে ভাজা। আমার আবার একটু বেশি কড়া ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। চলো, হাতের অবস্থা দেখো, কলার বড়া খেতে গেছি না, ব্যাস পুড়ে ধুরে যা তা অবস্থা। হট করে তেল ছিটকালো যে কেন এখানটায় বুঝতে পারছি না, দিয়ে পুরো পুড়ে গেল। বাট তা সত্ত্বেও সবার জন্য বানিয়েছি ঘুগনি। ঘুগনিটা পুরো দারুণ হয়েছে, পুরো একদম অসাধারণ। আর তার সাথে বানিয়েছি হচ্ছে হালকা তেলে ভাজা পরাঠা। এটা আমার মেয়েই বলেছে, ও মা পরোটা খাবো, তাই তো নানাই? হ্যাঁ, বসে পড়ো। ছোট্ট থালা না, তুমি একটু বড় বড় খাবে, তাই একটু বড় বড় থালা দিয়েছি। অসুবিধা আছে? হবে, চলবে বড়দের মতন। আমার ঘুগনি দেখো, ঠিক আছে? ঠিক আছে, খাওয়া লাগলে পরে দেবো, বেশি খেও না, মটর গরমে হজম করা একটু কষ্টের ব্যাপার। দেখ তোর বাবা শুরু করেছে, অথচ যখন শুনলো পরোটা, মুখে হাসিটা মানে জাস্ট ক্যাপচার করার মতন ছিল, বুঝতে পেরেছিস? তাহলে তোমাকে একটু কমই দিই নাকি গো? ঠিক আছে, দিয়ে দিলাম তোমারটা। কখন আসবে তুমি জানো না, এটা আমার। এবার মেয়ের আমি কি করি, রুটি হোক আর বাবারে পরোটা হোক, আমি অল্প অল্প নিই। রুটি কিংবা পরোটা যাই হোক না কেন, খেতে তোর অনেকটা টাইম লাগে, তো সেটা মানে এক টুকরো খেতে খেতে বাকিটা পুরো কাট হয়ে যায়। তো অল্প অল্প করে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে হটপটে থাকে, এটা খেতে খেতে ততক্ষণ ওটা গরমও থাকে, অসুবিধাও হয় না। বাকি চলো, অনেকদিন পর রাতের পরোটা আর ঘুগনি খেয়ে দিয়ে নিই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ঘরের অবস্থাটা তোমরা একবার দেখো, একজন টিভি পজ করে রয়েছে রিমোটে হাত দিয়ে, গায়ে ব্যাট স্যারের গেঞ্জি নেই বলে ক্যামেরাটা ঘোরাতে পারছি না, যেই পোজ করবো অমনি ওটা চালাবে। আর একজনের অবস্থা দেখো, যেই আমার ব্লগটা এন্ড হয়ে যাবে অমনি ফ্যানটা চালাবে। মানে দাঁড়া 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 না, অ্যাকচুয়ালি আমি যে মানে কি বলবো, একটা কাজ করছি একটা প্ল্যাটফর্মে, এত হার্ড ওয়ার্কিং করছি, সবাই যে আমাকে এতটা সাপোর্ট করছে, আমার ফ্যামিলির মানুষজন, সে ছোট ক্ষুদেই হোক আর বড়ই হোক, এটা একটা আলাদা ব্যাপার, একটা আলাদা পাওয়া এদের থেকে। কি ছোট মেয়েও অনেকটা বোঝে। থ্যাংক ইউ ওর জন্য পরোটার ঘুগনি। বাকি চলো, দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আর অবশ্যই তোমাদেরকেও অসংখ্য ভালোবাসা এত টাইম দিয়ে আমার এই ব্লগগুলো দেখার জন্য। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।
ব্লগে। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।